হ্যাঁ বুঝি না কাটি গেছে নেটের প্রবলেম দেখাচ্ছে তো তোমার ছোট ভাই কি বলে এখন হ্যাঁ বুঝি না আমি কেমনে করে আসবো বলো যে এরকম কাইছিলে হ্যাঁ হ্যাঁ কথা তো বলতেইছি গো কি করবো এখন আমি কিভাবে তোমাকে নিয়ে আসবো আমি কেমন এখন যদি মনে করো কোনো সময় পুলিশ মুলিশ নিয়ে যায় মনে হয়তো তাই কি সম্ভব আটকা আছে যে বাড়ির তোমার সেখানে আমি কেমন করে কি করতে পারি অসম্ভব কথা হয় কিন্তু তোমার বাড়াতে পারলে পারে আমি নিয়ে আসতে পারতাম যেভাবে তোমার বাড়িতে ছুটতেই হবে আর না হলে আমি সরাসরি তোমার ভাইয়ের সাথে বা তোমার বাবার সাথে কথা বলে দেখি কি বলে হ্যাঁ হ্যাঁ কিরা হ্যাঁ বলো কথা শুনতেছি আমি কি করব তুমি আমি ভাইবে চিন্তি করে পাচ্ছি কথা বুঝতেছি শোনা রে আমি তোমাকে আমার খুব ভালোবাসি শোনো না ভালো এই ভালোবাসাটা আসলে মনের থেকে তো যখন কষ্ট লাগতেছে আমি জানি যে আজ বেশ কিছুদিন হলে আমি খুব অসুস্থ মানে মনটা ভাঙিয়ে চুর হয়ে যাচ্ছে বুঝছো মানে পাগলের মতন ভাইরাস বেরাচ্ছে আমি সেটা আমি বুঝতেছি কিন্তু এমন জটিলতা এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে
যেন মাথার চাঁদে ঘুরে যাচ্ছে, বুঝছো? হুম। আচ্ছা, আমি খেয়াল দিই তোমার ভাইয়ের কাছে বা তোমার আব্বুর কাছ থেকে কোন নাম 42? হ্যাঁ, না ফোন ধরবি নি, ফোন ধরেছিল সেদিন। হ্যাঁ, তোমার ভাইয়া মনে হয় ধরেছিল গতকাল সন্ধ্যা নাগাদ। হ্যাঁ, তোমার বড় ভাই ধরেছিল। হ্যাঁ, বুঝি না তোমার কথাটা। হুম। তারপরেও আমি তোমাকে বলি, তোমার কি করবো কও? তোর ফোন যে তোমার কাছে থাক, না আমি বলি তোমাকে, ফোন ধরে তোমার কাছে থাকতে আমি হয়তো অনেক গেলাম, সে যোগাযোগের করার ক্ষমতা নেই। তোমার বাড়ি কোন দিকে সেটাই চিনতে মুশকিল। অগত্যা তুমি এক কাজ করো, তোমার অন্য কোনো একটা বান্ধবীর নাম্বার আমাকে SMS করে দিয়ে, যাতে যোগাযোগ, আমি যদি ফোন দিই যে তোমার সাথে কথা বলতে পারে। হ্যাঁ, বুঝি না। না আমি হয়তো গেলাম ওইখানে, যে গেলাম যে হচ্ছে ওরে বাসা কোন দিকে হ্যান ত্যান, তাহলে আমাকে দেখা দিতে পারলি, কথা বলতো নেই। আর যদি মনে করে আমি যোগাযোগই করতে পারলাম না, আমি মনে রাতেই পারলাম না, তাহলে তো আর হয় না। দাঁড়া এক সেকেন্ড। কি আছে? তোমার পাশে কোনো সেরকম বান্ধবী নাই? হ্যাঁ। আহ, হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, আমি তো নিয়ে যাবো, আমি লিয়ার কোনো, আমার তোমার কাছে কোনো বুদ্ধি আছে, ওই আছে যে এভাবে তুমি আসো?
হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ বুঝি না আবার বলো হ্যাঁ আবার বলো তো আমি বুঝতে পারি নাই হ্যাঁ 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 ফোন সবসময় খোলা রাখবো না কি বললে হ্যাঁ সে আমি তো সেরকম প্রস্তুতি রেডি আছি যে যে কোনো মতো তুমি ফোন দিতে পারো আমি সারাক্ষণ ফোন চেক করি যে কোনো আনকোন নাম্বার আসলে আমি চেক করি হ্যাঁ ঠিক আছে ফোনে সবসময় টাকাই আছে আমার নাই পাগল খবর ধরে আগে এলে ওইসব কোনো করা যাবে না আমি দেখি যতদূর পারি কি কিছু করতে পারি না আর তুমি পারলে তুমি বলেছিলে না যে আমার বাবা আমার কথা ছাড়া বোঝে না আমার কথাই ঠিকই দিয়ে আসছে মানিয়ে নিবি কেউ ওই সপ্তাহে মানিয়ে নেয় না বুঝছো দুনিয়ার ইতিহাস সব মিথ্যি সব ভুয়া আমি সব বিশ্বাস করিনি সত্যি ভাই আমি ছোট তিনি এরকম জ্বলতে জ্বলতে আসতেছে আমি জানি বাস্তবতা কত কঠিন এই যে আমার ভাই ছাগল সবাই বাপ মা ফেলাতে চলে গেছে কিন্তু আমার শরীরে মায়া আল্লাহ দিয়েছে কোন দিন জানিনি এত মায়া যে আমার জীবন চলে যাচ্ছে তা আমি তাই টানিয়ে যাচ্ছি তো এরকম হ্যাঁ বুঝি না আই লাভ ইউ তুমি একটা দাও দাও ঠিক আছে হ্যাঁ পানি খাও একটু পানি খাও একটু পানি খাও হুম
হুম, পানি খাও, পানি কষে পানি খাও, পানি খাওনি? হ্যাঁ, না পানি খাও, পানি খাও। হ্যাঁ, আমি নিয়ে যাবো, আসলে তুমি একটু ওই বাসা থেকে বাইরে হওয়ার ব্যবস্থা করবা, আর আমি দেখি কি করতে পারি। আমি আসবো না, আসি দেখি আগে। আমি যদি কাইলে আসি, কাইলে যদি তুমি বাইরে বাড়াতে পারো, হয়তো তোমার গ্রামে আমি আসতে পারি। আর নাহলে তোমার ভাইয়া বা তোমার বাবার সঙ্গে আমি ফোনে কথা বললাম, দেখি কি বলে। হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে কথা বলবো দেখি কাল সন্ধ্যার সময়। কি বল? হ্যাঁ, রিসিভই করবে, সেদিন গতকাল রিসিভ করেছিলি, দেখি আমি আমি ফোন দেবো না, দুয়ারে ফোন দেওয়ার পর দেখি কি বলে। হুম, না আমি আমি বুঝতে পারছি, বুঝছো, যখন তুমি ফোন দাও তখনই জানি যে তুমি এক আসতে হচ্ছে তোমার ওই ছোট ভাইয়ের বিয়ের মধ্যে, বুঝছো। হাসতেছি নি রে ভাই, আমি হাসবো আসলে। মনের কাছে খারাপ লাগতেছে কি জানেন বা, আমি তোমার আগে অনেক বুঝাইছি, হ্যাঁ, যখন বোঝনি তো, হ্যাঁ, তখন ধরো এখন বিপদে পড়ে গেছাও। মানে অতি দুঃখী মানুষ হাসে, সেরকম হয়। আমি জানতাম যে একটা এরকম পর্যায়ে আসছি, বুঝছো। আমি বললাম না, তোমার ছোট ভাই তোমার সাথে হচ্ছে একটা হয়তো বিশ্বাসঘাতকতা করতে পারে, কয় না আমার ছোট ভাই করবে না। আর এমন যে তোমার, বুঝছো, তোমার বাড়ি আমার পাশের গ্রামে, কিংবা একটু এদিকে আমার আওতার মনে হইবে, তোমাকে আমি যেভাবে তুলে নিয়ে আসতাম। তোমার গ্রামে আমি ঠিক মতো চিনি না, জেনে কাজ যেই হোক, বন্দি যতই করলে তুলে নিয়ে আসতাম যেভাবে, তাহলে কোনো মতন কলের আর না এক কাম্পার দেওয়া যে আছে,
কলের পাড় থেকে লাফ দিয়ে এই পাশে আসতে পারো নাই? কলের পাড় ছাদ দেওয়া, হ্যাঁ? কলের পাড়ে ছাদ দেওয়া। গাছের উপর দিয়ে আজ বিকালে একটা কাজ কাশি চটকাতে গেছিলাম, যে বাবা ফিরে গেছে, পা ফিরে গেছে অনেকখানি, শব্দ হয়েছে না, ওরা টেনে নিয়ে আসছি বাড়িতে। তুমি কি ভাবছিস আমি বসে আছি? পাখার থেকে বই লাগাচ্ছি, পাখার উপরে বই লাগাচ্ছি, আমরা কাশি চটকাতে চাইছিলাম। কাশির জন্য একদম ছিল, কথা বুঝতে পারতেছে না। হ্যাঁ, বুঝতে পারতেছি। তখন বুঝতে পারতে যাচ্ছি পাখার উপরে বই লাগে, বই বোঝা। হ্যাঁ, বুঝি না, আবার ফের বলো তো। অনেক পরে বই লাগাতে গেছিলাম, আজকে আগে 6 তারিখে, ওটা 15 তারিখে পাখার উপরে বই লাগাতে, ওটা কাশির কথা বলতেছি। কাশির উপর এরকম 5 ফোটানো আছে, বই লাগে উঠছি বুঝছা, ওই এক বিশেষ মুড়াতে পা দিয়ে পাকাতে একদিন পিছলে গেছে, যাই আমি পড়ে গেছে, হাত আমার পা দিয়ে ফিরে গেছে, পড়ে গেছি, আগে পা ভাঙেনি, আমি এরা জানতে পারছি সেদিন আমার মারছি, হাত কেটে আমার রক্ত পড়ে গেছে, তাতে আমাকে এরা ব্যস্ত অনেক। আমি কিনে নিয়ে যাও না, তোমাদের ছাড়া আমি আসতে পারবো না। হয় একটা, হয় নিয়ে যাবে, না হয় আমি মরে যাবো, দুটো একটা। নিয়ে যাবেন, তোমার এখানে আসতেছে, বুঝছো? কাল না হলে পরশু দিন আসতেছে। তুমি কি করবা? কি করবো বুঝা, তোমার বাবা মা বুঝা বলি দেখি কি বলে। মারবি না? তাছাড়া আমি কিভাবে নিয়ে আসবো বলো? আমার এই কি পাশের গ্রাম থেকে মস্তান লিয়ে তুলে নিয়ে আসবো, বা আমরাই সার পাকাতে তুলে নিয়ে আসলাম। আমার বাসায় যেতে চাইতে চলে যায়, ইনশাল্লাহ হারাবি না, কষ্ট হারাবি। হাতে বারিন্দার গেটে চাবি দেয়, রাতে বারিন্দার গেটে চাবি দেয়, বাইরে গেটে চাবি দেয়, বুঝছেন? বারিন্দার ছোট একটা গেট আছে, বড়, মানে ছোটটা বড়টা খুলে মোটর সাইকেল আছে, ছোটটা খুলে মানুষ পারে, ওই খেলা সব ঘরে চাবি দেয়, যেটা হাত পা কেটে যায়, তার কেটে যায়, খালি বারিন্দার চাবি দিলে বুঝছেন, আমি চলে যেতাম। ওই দিন আমার তো হাত যা সেটা বুঝি না,
থেকে আমি তো বারবার থেকে রাতে বার হতে পারি না। যদি বলি যে তাহলে দরকার থাকতে চলে যায়, তার ভিতরে যাই, ভিতরে যাও। আমার ছোট ভাই যাওয়ার সাথে এমন করে বিশ্বাস কখনো করি না। পাগলের মতো বিশ্বাস করতে আমি সবাইকে, সবাই আমার ঠকাচ্ছে। ও আমার পিছনে আটকে আসছে। কথা বলে যাচ্ছে। কথা তো বলতেছি, আমি আর কি করবো চিন্তা করতেছি খুব। আমি জানি যে তুমি দিন বাইরে হয়ে পারে না, তারপর তোমার ভাইয়া জিজ্ঞাসা করলে একবার যে তোমার অ্যাড্রেস কি, বারো কোনো কবে দেখি এটা সেটা, আমি তো আসলে কিছুই কই পারলাম না। কথা দিচ্ছি সব, হ্যাঁ, সব কথা পাঠা দাও। হ্যাঁ, কিছু কথা তুমি না তোমার ভাই আমার তো স্মরণ ছিল না। আনন্দ পাচ্ছা, হ্যাঁ, আনন্দ পাচ্ছা। না রে কইতে না, আনন্দ পাওয়ার কি আছে কথা, আমি সে বুঝতেছি না আশ্চর্য কথা একটা মানুষের। মানে আমি তোমাকে বলি, আমি তোমার সাথে কথা বলি ঠিক, যেদিন দিন তোমার বিপদ হয় সেদিন দিন আমার মনটা এত খারাপ যায় যা আমি বলতে ভাষায় প্রকাশ করতে পারি না। আমি জানি যে আমার খারাপ যাচ্ছে বা তোমার বিপদ হচ্ছে, আমি জানি যে পলাবির লাগি আটকা গেছে, আর আমি জানতাম যে আটকা যাবে কোনদিন। এত আমি বলি এইটা, তোমার ভাইয়া যে কথা কইছো না, ওইটা হয় হাই সোসাইটি, বুঝছো? হাই সোসাইটি বলতে যে এই জায়গাটা ফ্রি, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সেসব ফ্যামিলি করতে পারে, কিন্তু তোমার ওই গ্রামের ফ্যামিলি অতখানে কাটটা তোমার ভাইয়ের নাই। এই বুঝতে হবে বিষয়টা। তুমি যতই বলো যে আমার ভাই আমার পয়সা হ্যান ত্যান না, এটা হয় না, সম্ভব না। এটা হয় একদম সমমানের ফ্যামিলি যেগুলি মনে কর রিজেন্টলি মিশামিশি চলতেছে তার মধ্যে। আমার ফ্যামিলিতে এমন আসছিল, হ্যাঁ, আমারও ফ্যামিলিতে এমনই আসছিল। না ওটা হয় না, বুঝছো? ওইসব বাজে কথা। আমি আমার ছোট ভাই ওই যাওগুলো যেহেতু করছে যে ওই যাওয়ার একটা কথা দেখছিল, সেই যাওয়া আমার মারছে সেদিন আসলে। ওটা মারবি। আসলে আমি হাসতেছি এই জন্যই, বুঝছো, যে আমার কথা। যাওর ওখানে একটা লাঠি মারছে মুখে, আর সেই জন্য একটা লাঠি মারছে মুখে। আমি সেদিন তোমাকে যে বললাম যে না তোমার ছোট ভাইয়া ওই কাম করবি নি, দেখো না তুমি করবি না, তুমি এরকম কিছু বললে, বুঝছো, যে না আমার ছোট সারা দুনিয়ার লোক বিয়ে অবিশ্বাস করতে, আমার ছোট ভাইয়া অবিশ্বাস করে না। এইলেও কিন্তু একবার তোমার সাথে ঝামেলা করলাম, তুমি বললি না তুমি আর কয়টা দিন থাকো, 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে, আমি কোনো মানছি। চলে গেছে না, হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ তখন, হ্যাঁ কেউ আটকা। ওই যাওয়া খালি পাইনি, আমি আমার বিয়ের করছি, বিয়ে বাঁধাবো। ওই যাও ওখানে বিয়ে করে ছেড়ে ভাই। ওই এখন ও বুঝ, আমি তো বলি এখন ও মনে করে করেছে কি, ওই এখনই সব ওই বলি দিয়েছে বাড়ির, বুঝছো। ওই যাও ওর জন্য আমার এত কিছু।
আমি আমার আব্বু বড্ড রাজি করে জাউরক বিয়ে করাইছে আর প্রেমিকার লাগে। আমার জাউর আমার সাথে এমন করতেছে। ওই জাউরের মাঝিও খুব খারাপ করে। ওই জাউরের মাঝি আব্বু শুট করে দিয়েছে। আমার ফোনে হচ্ছিল জাউরের মাঝি খুব খারাপ। বিয়ে করতে ওরা সকলে বিষ খাওয়ায় বাপের সাথে হয়েছে। কথা বলছিলাম না আমার ছেলে বাংলা বলছে। আমি তোর কথা শুনতেছি। আচ্ছা, কাঁদাকাটি করা দেখে না, আল্লাহ আল্লাহ করো, একটা আল্লাহ ব্যবস্থা করবেই। আমার যদি প্রেম সঠিক হয় তাহলে ঠিক আমরা একসাথে হবই। এর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যখন করে অবশ্যই হবে। আর আমি দেখি চেষ্টা করি কি করা যায়। তারপরও তুমি চেষ্টা করবা যেভাবে হোক, ভাগতে পারলে আমার ফোন দিয়ে। মানে তুমি বাইরে হওয়াটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝছো?